দেখো ভাই, একেবারে যদি ভাতের লোভ না ছাড়তে পারো, রোগা হওয়া কিন্তু অতটা সোজা না। ভাতের লোভটা অন্তত সপ্তাহে 2 দিন ছেড়ে দাও, দেখবে রোগা হওয়া কিন্তু অনেকটাই easy। এবার প্রশ্ন হলো, যেদিন ভাত খাবে না সেদিন দুপুরবেলা কি খাবে? এই যেমন আজকে আমি ভাত খাইনি, কি খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখে নাও, এই গরমের ঘাম থেকে বাঁচতে আমি ব্যবহার করি সানস্ক্রিন পাউডার, কারণ রান্নার সময় কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। সানস্ক্রিনও ব্যবহার করা হবে, মুখও ঘামবে না, সেটার জন্য সানস্ক্রিন পাউডার অয়েলি স্কিনদের জন্য হচ্ছে একটা রামবান জিনিস। তো এবার যে কথাটা বলছিলাম, দুপুরবেলা যদি ভাত না খাও তাহলে কি খাবে? আজকে আমি বানিয়েছি বাটার গার্লিক মাশরুম। এটা দেখতে মনে হচ্ছে এরকম ছোট প্যাকেট, এক বাটি যদি খেয়ে নাও না, পেট ভরে একদম টইটুম্বুর হয়ে যাবে, আর কোনো ভাত খাবার ক্রেভিংও হবে না। রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে বাড়িতে অবশ্যই বানিও। তবে আমার বডি নিড অনুযায়ী আমার কোচ আমাকে প্রত্যেকদিন ডায়েট সাজেস্ট করে দেন। এবার তোমার বডিতে কি সমস্যা সেটা তো আমি জানবো না, তাই তোমার শরীরে কি কি নিউট্রিয়েন্টস দরকার আছে সেটা কিন্তু একজন অভিজ্ঞই বলে দিতে পারবেন। তাই সমস্তটা আরেকটু ডিটেলসে জানতে হলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো প্রীতি ম্যামের সাথে, যিনি আমার কোচ। ওবেসিটি, ডায়াবেটিস, পিসিওএস যে কোনো সমস্যার জন্যই কিন্তু আমাদের ডায়েটটা প্রত্যেক দিনের ভীষণভাবে দায়ী থাকে। তাই ডায়েটটার মধ্যে একটু পরিবর্তন আনতে পারলেই কিন্তু আমাদের হেলথ একদম ঠিকঠাক চলবে। তোমরাও যদি নিজেদের হেলথ নিয়ে কনসার্ন থাকো তাহলে অবশ্যই প্রীতি ম্যামের সাথে যোগাযোগ করো। নাম্বারটা ডেসক্রিপশনে কমেন্ট বক্সে